হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস লাভ। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝেঁপে বৃষ্টি নেমেছে, আর সেদিন ছিল আমাদের দীঘায় যাওয়ার দিন। তাই আর দেরি না করে রেডি হয়ে গেলাম দীঘায় যাওয়ার জন্য। এই ট্রিটটা মোস্টলি শানু আমাকে দিচ্ছিল আমার জন্মদিনের জন্য, আর আমি আর শানুই না, সায়না যাচ্ছিল আমাদের সাথে দীঘায়। আমরা যেহেতু বাই বাস ট্রাভেল করছিলাম, সেই জন্য কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করার জন্য নামলাম। আর এখানে দেখো ওয়েদারটা কেমন সানি সানি হয়ে আছে। আমরা নিয়েছিলাম কচুরি আর ঘুগনি, আর তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম আর আমরা চলে এলাম দীঘায়। এই টাইমটাতে দীঘায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ আমরা রথের সময় এসেছিলাম আর চারিদিকে রাস্তাঘাট বন্ধ ছিল, তাই আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা অবধি হেঁটেই যেতে হলো। তারপর আমরা সমুদ্রে গেলাম, একটু ঝাপাঝাপি করলাম, ছবি তুললাম, টাইম স্পেন্ড করলাম। এরপর বাড়িতে এসে চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম বাজারের জন্য। দেখতে পেলাম এই দোকানটা মার্শম্যালো, লাড্ডু, দিলখুশ অনেক কিছু ছিল। তারপরে আমরা একটু চা খেলাম আর চলে গেলাম এই মাছের দোকানটাতে। এরপর সমুদ্রের পাড় দিয়ে ঘুরতে ঘুরতে আমরা স্টল ভিজিট করছিলাম। আমরা খুঁজে পেয়েছিলাম সেই পাপড়ি চাট দাদাকে, যেখান থেকে আমরা আগেও পাপড়ি চাট খেয়েছি। আর এই দাদার পাপড়ি চাটটা অসাধারণ খেতে, জাস্ট এক কথায় অনবদ্য। আমরা কিন্তু প্রত্যেকবার গেলে এই দাদার কাছ থেকে পাপড়ি চাট ট্রাই করি, সেটা আমাকে দেখে ভালোই বুঝতে পারছো। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম পাঁপড়। রথের দিন আর পাঁপড় খাবো না তাই আবার হয় নাকি, তাই আমি, শানু আর সায়ন মিলে পাঁপড় কিনলাম। এরপর আমরা মোমো খেতে গেছিলাম, কিন্তু এখানকার মোমোটা অ্যাভারেজ ছিল, আমার অতটা পছন্দ হয়নি। তারপরে গেছিলাম আমরা বাজারে, মাছের বাজারে। আর এখানে ইলিশ, পমফ্রেট, গলদা চিংড়ি, কুচো চিংড়ি অনেক কিছু ছিল, অক্টোপাসও ছিল, কিন্তু আমরা সেই সব না নিয়ে আমরা নিয়েছিলাম চিকেন। এই মাসির কাছ থেকে আমরা রান্না করেছিলাম চিকেন পকোড়া। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম, আর আজকের দিনটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।